إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. ووصينا الإنسان بوالديه إحسانا. الله أكبر. حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام
تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا মুহাম্মদ এই পৃথিবীতে যা কিছু আছে সবাই মানিল তাদের প্রভুকে কেবলই মানুষ হইল বেহুশ চিনিল না তাদের আল্লাহকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা এই কালিমা মানবে যারা কাজে লাগবে কবর বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রোশনীতে এই কালেমার রোশনীতে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ফোরাও মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب جلي خلق الخلق كمالا رب جلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সবটুকুন শুকরিয়া সবটুকুন শুকুর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই জান্নাতের টুকরা বাগানে সবাইকে আল্লাহর দেয়া পাকে ব্যবহার করে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। কোরআন সুন্নাহর কথাগুলো শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। এজন্য আসুন আমরা সকলেই সকলের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাটকে খুলে দিয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, সমস্যরে একত্রিত হয়ে একচ্ছত্রভাবে প্রভুর দরবারে একবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব, যে মহান মালিক আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা আবেদনে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আসুন আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ আর উচ্ছ্বাসকে ঠেলে দিয়ে সমস্ত কপটতাগুলোকে দূরীভূত করে আকাশ বাতাসকে উজাড় করে আরেকবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, চরবাউশিয়া বড়কান্দি মধ্যমপাড়া আলেফ সরকার বাড়ির উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, 15তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকে আমাদের উক্ত মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুমিষ্ট ভাষী, অত্যন্ত চমৎকার আলোচনা করেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফিজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম নিয়াজি হাফিজাহুল্লাহ। প্রধান অতিথি হিসাবে আছেন মোহাম্মদ তারেক মাহমুদ স্বপন, লন্ডন প্রবাসী। বিশেষ অতিথি হিসাবে আছেন মোহাম্মদ আলী, লন্ডন প্রবাসী। এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
আমাদের চরবাউশিয়া বড়কান্দি মধ্যমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সভাপতি হাসমত আলী তাঁতি, সবাইকে জানাচ্ছি মোবারক। আজকে যে মানুষের অবস্থা, এটা অপ্রত্যাশিত ছিল। আমরা আশা করেছিলাম অন্তত আজকের মাঠটা পরিপূর্ণভাবে পূর্ণ হবে। আমাদের আলোচক তিনি রাস্তায় আছেন, আশা করি সময় মতো চলে আসবেন ইনশাআল্লাহ। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, একেবারে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার মদনপুর কাশপুর, ওই জ্যামে আটকে আছেন। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন সুন্নাহর কথাগুলো শুনব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাজিল করতে থাকেন। ফেরেশতারা আপনাদের এই মজলিসটাকে ঘিরে ফেলেছে। আপনারা যখন আমিন বলেন, আপনাদের সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে, সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন কথা বলবো, সবাই জবান খুলে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জবানের মধ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত হবে তখন আল্লাহু আকবার শব্দ বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। এজন্য মুমিন যখন কোরআনের কথা শুনে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, অটোমেটিক তাদের হৃদয় থেকে বেরিয়ে আসে আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহকাফের মধ্যে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চরবাউশিয়ার মানুষ শুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। রব্বুল আলামিন ঘোষণা দেয়, তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা, সুন্দর আচরণ তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে করবা। নির্দেশ কার? জবানগুলো খুলে আওয়াজ দিয়া বলেন, নির্দেশ কার?
আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তোমরা এক নাম্বার তোমাদের কাজ হলো, এক নাম্বার তোমাদের দায়িত্ব হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত, আল্লাহ ছাড়া আর কারো গোলামি তোমরা করবা না। আল্লাহ ছাড়া আর কারো হুকুম দুনিয়ার মধ্যে তোমরা বাস্তবায়ন করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নাম্বার নির্দেশ আল্লাহ তাআলা দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর গোলাম, পৃথিবীর বুকে দুইটা মানুষ আছে যারা নিঃস্বার্থ সন্তানকে ভালোবাসে। কয়টা মানুষ? পৃথিবীর বুকে দুইটা মানুষ যারা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে, কোন ধরনের কোন বিনিময় তাদের কাছ থেকে চায় না, কোন বিনিময় তাদের কাছ থেকে চায় না। একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমি সবচাইতে বেশি কার খিদমত আমি করব? আল্লাহর রাসূল জবাব দেয়, তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি খিদমত করবা তোমার মা। কি বললেন? জবান খুলে বলেন, কি বললেন? দুই নাম্বার আবার সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুই নাম্বার আমি কার খিদমত করব? দুই নাম্বার শব্দটাও রাসূল উচ্চারণ করলেন মা। তিন নাম্বার সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তিন নাম্বার আমি কার গোলামি, কার খিদমত করব? তিন নাম্বার শব্দটাও রাসূল বললেন তোমার মা। চতুর্থবার যখন সাহাবী বললেন, চতুর্থবারে রাসূল বললেন তোমার বাবা। আল্লাহর বান্দা, তিনবার রাসূল মায়ের কথা বললেন। কেন বললেন? তিনবার রাসূল মায়ের কথা কেন বললেন? তিনবার রাসূল মায়ের কথা বললেন এজন্য তিনি মায়ের কথা বললেন। তিনটা কাজ আছে, তিনটা কাজ, তিনটা কষ্ট আছে, যে কষ্ট পৃথিবীতে মা ছাড়া আর কেউ করে না। এই তিনটা কষ্ট বাবাও কিন্তু করে না। তিনটা কষ্ট এক্সেপশনাল শুধু মাই করে। এক নাম্বার, সন্তান যখন পেটের মধ্যে চলে আসে, সন্তান যখন পেটের মধ্যে আসে, সন্তান পেটের মধ্যে আসার সাথে সাথে মা একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষ নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত
হাঁটাহাঁটি করে, হাঁটা চলা করে 10 মাস 10 দিন পর্যন্ত। এই কষ্টটা মা ছাড়া পৃথিবীতে আর কেউ করে না। কথা বলেন ঠিক কিনা? এই চরবাউশিয়ার যুবক একটা পাথর যদি তোমার পেটের মধ্যে বেঁধে দেওয়া হয়, একটা পাথর যদি তোমার পেটের মধ্যে বেঁধে দেই 2 কেজি ওজনের, ওই পাথরটা নিয়ে তুমি হাঁটতে পারবা না, ঠিক মতো চলতে পারবা না। কিন্তু মা সন্তানকে নিয়ে 10 মাস 10 দিন সন্তানকে নিয়ে হাঁটা চলা করে, সন্তানকে নিয়ে 10 মাস পর্যন্ত এই কষ্ট সহ্য করে। শুধু তাই না, সন্তানটা যখন পেটের মধ্যে কনসেপ্ট হওয়ার পরে সন্তানটা আস্তে আস্তে উল্টা হয়ে যায়, মাথাটা নিচের দিকে চলে আসে, পাটা উপরের দিকে চলে যায়। কখনো কখনো সন্তান পেটের মধ্যে নাড়াচাড়া করে, সন্তান পেটের মধ্যে লাথি দেয়। সন্তান যখন পেটের মধ্যে লাথি দেয়, মা সহ্য করতে পারে না, মায়ের প্রসব বেদনা উঠে যায়, মা ঠিক মতো খাবার খেতে পারে না। কোনো বাবা কখনো এই কষ্টটা সহ্য করে না। একটা প্রেগনেন্ট স্ত্রী যাদের আছে, দেখবেন রাতের বেলা 24টা ঘন্টার মধ্যে রাতের বেলা ঘুমের টাইমে ঠিক মতো সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত ঘুমাইতে পারে না। কখনো কখনো ঘুম থেকে হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, হঠাৎ ঘুম থেকে উঠে বসে যায়, সন্তান পেটের মধ্যে নাড়াচাড়া করে, এজন্য ঘুম হয় না। এজন্য রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার। এই সবগুলো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ নির্দেশ করে, পৃথিবীর বুকে তোমরা কখনো বাবা মায়ের সাথে খারাপ আচরণ তোমরা করো না। বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মা তোমাকে পেটে ধারণ করলো। রসুল এই জন্যে প্রথম কথাটা বললেন, তুমি যদি তোমার খেদমত করতে হয়, প্রথম তোমার খেদমত করবা মা। কি বললেন? জোরে বলেন, কি বললেন? 2 নম্বর শব্দ মা উচ্চারণ করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। যখন একটা সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, পৃথিবীর বুকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় 1 কলস রক্ত মায়ের দেহ থেকে বের হয়ে যায়। 1 কলস রক্ত মায়ের দেহ থেকে বের হয়ে যায়। যুদ্ধের ময়দানে যেভাবে সাহাবায়ে কেরাম যখন শহীদ হয়েছেন, কলস কলস রক্ত যেমনি করে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। একজন মা যখন কোন সন্তানকে ভূমিষ্ঠ করেন, কোন সন্তান যখন দুনিয়াতে আসে, মায়ের কলিজায় লাথি দিয়ে দিয়ে সন্তানটা দুনিয়ার মধ্যে আসে। কখনো কখনো সন্তান মায়ের কলিজায় যখন লাথি দেয়, ওই মাটার জীবিত থাকে না, মা আল্লাহর দরবারে চলে যায়। কথা কোন ঠিক কিনা? এই কষ্টটা পৃথিবীতে মা ছাড়া আর কেউ করে না।
এই কষ্টটা মা ছাড়া পৃথিবীর বুকে আর কেউ করে না। এজন্য আল্লাহর রাসূল বললেন, দুনিয়াতে তুমি যার খেদমত বেশি করবা। 2 নাম্বার শব্দটাও বললেন তোমার মা। 2 নাম্বার শব্দটা কি বললেন? 3 নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। 3 নাম্বার যে কষ্টটা মা দুনিয়ার মধ্যে করে, 3 নাম্বার কষ্ট হলো 2টা বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পালন করায়। কয় বছর? জোরে বলেন, কয় বছর? এ আল্লাহর গোলাম, এই কষ্টটা মা ছাড়া আর কেউ করে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন দুনিয়াতে কারো খেদমত করবা, 3 নাম্বার খেদমতের কথাও বললেন তোমার মা। 4 নাম্বার বললেন তোমার বাবা। সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে, সন্তানটা যখন বড় হয়ে যায়, সন্তান বড় হয়ে যাওয়ার পর মা বুড়া হয়ে যায়। মাকে বলে, তুমি এই যুগের কিছু বুঝো না, বুড়ি বেশি কর করবা না, বেশি কথা বলবা না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শুন, দুনিয়ার বুকে এমন কোন কাজ তুমি করবা না, এমন কোন কাজ তুমি করবা না যে কাজের মাধ্যমে তোমার মা কষ্ট পায়, তোমার বাবা কষ্ট পায়, তোমার মা বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়ে যায়। যদি মা বাবাকে কোনো সন্তান কষ্ট দেওয়ার কারণে উফ শব্দ মুখ থেকে উচ্চারণ হয়ে যায়, উফ শব্দ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহর আরশটা কেঁপে ওঠে। আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সব নেক আমলগুলোকে নষ্ট করে দেয়। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। ওরে মা বাবা অতি আপন, মা বাবায় করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। 3 কথার সাথী পায়া ভুইলা যায়ও না, 3 কথার সাথী পায়া ভুইলা যায়ও না।
আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, ঠিক কিনা? এজন্য যুবক ভাই, খবরদার তুমি কখনো তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে, তোমার জান্নাত এখনো পর্যন্ত তোমার ঘরে আছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে, জান্নাত মায়েদের পায়ের নিচে জান্নাত। এজন্য যুবক ভাই, তুমি কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা। আল্লাহর গোলাম, আমাদের দেশের মধ্যে আমরা দেখি হোটেলের নাম দিয়ে রাখে, হোটেলের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া আছে না নাই? এই সূরায় বাসায় গিয়ে দেখেন মা বাবারে ঠিক মতো ভাত দেয় না, এমন সূরা আছে না নাই? এই জবান খুলে বলেন আছে না নাই? ট্রাকের পিছনে লেখা থাকে মা বাবার দোয়া। সে যখন বাবার দরবারে যায়, বড় বড় ছাগল লয়া যায়, গরু লয়া যায়, তার মা ঘরের মধ্যে না খায়া থাকে, এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা বাবাকে বাবার কাছে যখন যায়, বাবার দরবারে যখন যায়, আঙ্গুর কমলা মালটা নিয়ে যায়, কিন্তু মাকে সারা বছর একটা আপেল কিনা দেয় না, একটা মালটা কিনা দেয় না। পৃথিবীর সব পীর সাহেব গুলারে যদি গাট্টা বানায় এক জায়গায় করা হয়, সব পীর সাহেব যদি গাট্টা বানায় যদি এক জায়গায় করা হয়, তারা সবাই যদি হাত তোলে তোমার জন্য, আর তোমার মা যদি তোমার জন্য হাত তোলে, খোদার কসম, মা হাত তোলার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সব পীর সাহেব তোমার জন্য দোয়া করলেও এই দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি কোরআন হাদিস নাই। কিন্তু তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, তোমার মা যদি তোমার জন্য হাত তুলে বলে, তোমার মায়ের দোয়ার মধ্যে আর আল্লাহর আরশের মধ্যে কোনো ফারাক থাকে না, সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া যদি নিতে মনে চায়, তুমি যদি সফল হতে চাও দুনিয়াতে এবং আখিরাতে, যদি কোনো আল্লাহর বান্দা সফল হতে চায়, সে যেন বাবা মায়ের সাথে সদাচরণ করে, সে যেন বাবা মায়ের খিদমত করে, সে যেন বাবা মায়ের কাছে দোয়া নেয়। বাবা মায়ের কাছে আপেল নিয়ে যাও, তুমি তোমার পীর সাহেবের দরবারে আপেল কমলা গরু নিয়ে গেলা, তোমার পীর সাহেব খুশি হয় না, মনে মনে বলে তোর চাইতে বড় গরু চট্টগ্রামের আরেক মুরিদ আমারে আইনা দিছে। কথা কোন ঠিক না? তুমি আপেল নিয়ে যাও, পীর সাহেব মনে মনে চিন্তা করে তুমি মাত্র আপেল আনছো 1 কেজি, আরেক মুরিদ আপেল নিছে 3 কেজি। কিন্তু তোমার মায়ের কাছে যদি তুমি একটা ছোট্ট আপেল নিয়ে মাকে বলো, মা এই আপেলটা তুমি খাবা, তোমার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে নামাজের মুসল্লায় বসে তোমার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি নেখায়াত দিয়ে দিও, আমার সন্তানটাকে তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে দিও। মা দোয়া করে, খোদার কসম, একটা আপেল যে তুমি তোমার মাকে নিয়ে দিলা, এই যে দোয়া তোমার মা তার অন্তর থেকে করলো, এই দোয়া তুমি আর কোথাও খুঁজে পাবা না। মক্কা শরীফের ইমাম সাবরে খাওয়াইলো, এই দোয়া আসবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার খিদমত করার দরকার আছে না নাই? আরো জোরে জবান খুলে বলেন আছে না নাই? এক মা তার সন্তানকে বিয়ে করায়,
বিয়ে করাইছে। বিয়ে করানোর পর কিছুদিন যাওয়ার পর বউ বুদ্ধি দিল, আমরা পরিবারের মোটামুটি ভালো সদস্য, তুমি বিদেশে চলে যাও, বাহিরে চলে যাও, তাহলে ইনকাম সোর্সটা ভালো হবে। বিবির কথায় তিনি পাসপোর্ট ভিসা লাগায়া বাহিরে চলে গেলেন। বাহিরে যাওয়ার 1 বছরের মাথায়, বাহিরে যাওয়ার 1 বছরের মাথায় এবার বিবি বলেন, তোমার বাড়িতে আর আমি থাকতে চাই না, তোমার বাড়িতে থাকা যায় না, তোমার বাড়ির এই নোংরা পরিবেশে আমি থাকতে পারি না, অতএব তোমার বাড়িতে আমি আর থাকবো না, বাবার বাড়ি চলে যাব। সন্তান বিবির কথা শুনে, বিবির কথা অনুযায়ী বিবিকে বাপের বাড়ি দিয়ে আসে। আর বিবি ফোনে ফোনে বলে, একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলো, ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে খোলে, বলে আমি তোমার জন্য, তুমি বিদেশ থেকে টাকা পাঠাবা, আমি তোমার জন্য কিছু সঞ্চয় করব, জায়গা কিনবো, তোমার জন্য কিছু জায়গা কিনবো, সঞ্চয় করে তোমার জন্য কিছু জায়গা ক্রয় করব। বিবির কথা অনুযায়ী প্রত্যেক মাসে মাসে ভালো অঙ্কের টাকা সে বিদেশ থেকে পাঠায়। আর বিবি ওই টাকাগুলা দিয়া বাপের বাড়িতে জায়গা কিনা একটা বিল্ডিং বানায়। কার বাড়িতে? জোরে বলেন, কার বাড়িতে? বাপের বাড়িতে বিল্ডিং বানায়। আর তারে ভিডিও কলে তারে সময় দেয়। এই দিক দিয়া আরেকজনের সাথেও টাঙ্কি মারে, নিজে সময় দেয় জামাইয়ের কাছে টাকা আদায় করার জন্য, ভিডিও কলে দেখায়, আর আরেকজনের লগে টাঙ্কি মারে। এমন করতে করতে 10টা বছর হয়ে যায়। 10 বছর বাবা মায়ের সাথে আর কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই। বাবা মা বুড়া হয়ে গেছে, বাবা মা ব্যাকডেটেড, বাবা মায়ের খোঁজ খবর নেয় না, বাবা মাকে টাকা পয়সা দেয় না। বাবা কষ্ট করতে 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 বাবা অসুস্থ হয়ে যায়, মৃত্যু শয্যায় চলে আসে। বাবা এমন অসুস্থ, বাবার ক্যান্সার হয়, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। গ্রামের মানুষদের কাছে টাকা তুলে জায়গা জমিগুলো বিক্রি করে গ্রামের মানুষদের কাছ থেকে কিছু টাকা তুলে বাবা চিকিৎসার জন্য কিছুদিন পর্যন্ত চিকিৎসা করে। বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এই যুবক ভাই, তুমি ভালো করে শুন। সন্তান 10টা বছর পর্যন্ত বাবার কোনো খবর নিল না। মা দুঃখিনী মা কান্না করতে করতে, মায়ের চোখ বেয়ে পানি পড়তে পড়তে মায়ের চোখটা অন্ধ হয়ে যায়। মা অসুস্থ, চলাফেরা করতে পারে না। সন্তান বিদেশ থেকে আসে। বিদেশ থেকে আসার পর শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে যখন যায়, তার একটা মারাত্মক রোগ দেখা দেয়। বেয়াদবি করেছে মা বাবার সাথে। মা বাবার চোখ থেকে পানি ঝরানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ তারে দিছে, যেই রোগ সহসা ভালো হওয়ার কোনো সিস্টেম নাই। বিবির কাছে বলার পর বিবি লাথি মেরে বের করে দিছে। বলে, তোমাকে দিয়ে আমি কি করব? তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। বিবি আরেকজনের সাথে চলে গেছে। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা আছে সব শ্বশুর বাড়িতে। শ্বশুর শাশুড়ি পর্যন্ত তাকে জায়গা দেয় না। জায়গা খুঁজে না পেয়ে সবার কাছ থেকে বিতাড়িত হয়ে এবার চিন্তা করে, হায় হায়, 10টা বছর পর্যন্ত
বিবির সাথে আমি বিবির কথা শোনার কারণে 10টা বছর আমি আমার মায়ের সাথে কোনো যোগাযোগ করলাম না, মায়ের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করি নাই, বাবার সাথে কোনো যোগাযোগ করলাম না। আজকে কোন মুখ নিয়ে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? বাবা মায়ের সামনে দাঁড়ানোর মতো কোনো মুখ আমার নাই। চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে দেখা হয়েছে। জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে তোমার? কি জন্য তুমি এত চিন্তিত কেন? তুমি এত চিন্তা করছো কেন? বলে, ভাইজান 10টা বছর পর্যন্ত আমি আমার মায়ের সাথে যোগাযোগ করি নাই। 10টা বছর পর্যন্ত আমি বিদেশে ছিলাম, সব টাকা পয়সা অর্থ সম্পদ যা ছিল সব বিবিরে দিছি, সব বিবির নামে পাঠিয়েছি, বিবির অ্যাকাউন্টে পাঠিয়েছি। আজকে বিবি আমাকে স্বীকার করে না, আগে আরেকজনের সাথে চলে যায়। শ্বশুর বাড়িতে সব কিছু আমার টাকায় হয়েছে, আজকে কিচ্ছু স্বীকার করে না। বাবা মায়ের সাথে আমি কোন মুখ নিয়ে আমি বাবা মায়ের কাছে যাব? আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, তুমি তোমার বাবা মায়ের সাথে জুলুম করেছো, তাড়াতাড়ি যাও তোমার বাবা মায়ের কাছে, তুমি তাড়াতাড়ি ফিরে যাও। লোকটা দৌড়ায়া বাড়িতে যায়, বাড়িতে গিয়ে দেখে যেই জায়গাতে তার ঘর থাকার কথা ছিল, যেই জায়গাতে ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরটা আর দেখা যায় না, ওই ঘরটা নাই। জিজ্ঞাসা করলেন, এই জায়গাতে তো একটা ঘর আছিল, এই ঘরটা কোথায়? বলে, এই ঘরটা তো এখন আর নাই। এই ঘরের মালিক যিনি ছিল তিনি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। এই ঘরের মধ্যে যিনি বসবাস করত তিনি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কষ্ট করতে করতে একটা সন্তান তার ছিল, 10টা বছর পর্যন্ত বিদেশে কাটিয়েছে, বাবা মার কথা শুনে নাই, বাবা মায়ের সাথে যোগাযোগ করে নাই। কষ্ট করতে করতে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে। এই যুবক ভাই, লোকটা দৌড়ায় দেখা দেয়, ওই যে একটা ছোট্ট ঝাপটি ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে তার দুঃখিনী মা বসবাস করে একা একা। ওই ঘরের মধ্যে একা একা দুঃখিনী মা, ওই ঘরের মধ্যে বসবাস করে। ছেলেটা দৌড়ায়া ঘরের কোণার মধ্যে গিয়ে দাঁড়ায়, গিয়ে দেখে মা নামাজের মুসল্লায় বসে হাতগুলো উত্তোলন করে আল্লাহকে বলে, আল্লাহ ও কাবার মালিক, আজকে 10টা বছর হয়ে যায় আমার সন্তানকে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো, আমার সন্তানটা আমার সাথে কোনো যোগাযোগ করে না, দুনিয়ার বুকে আমার কেউ নাই, আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার স্বামীটাও দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, পর পুরুষ আমার লাশটা কবরের মধ্যে নামাবে। ওগো আল্লাহ, আমার মালিক, আমার রতন, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। 10টা বছর পর্যন্ত সন্তান মায়ের সাথে যোগাযোগ করে না, মায়ের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। তারপরেও মা সন্তানকে ভুলে নাই, তারপরেও মা সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদে কেঁদে সন্তানের জন্য দোয়া করে। সন্তানটা
দরজার ফাঁক দিয়ে ডাক দিয়া বলে, ওগো মা, আর কান্না করো না, আর কান্না করো না, আমি তোমার ছেলে তোমার বুকে ফিরে এসেছি মা, আমি তোমার বুকে ফিরে এসেছি, আর কান্না করা লাগবে না, আর কান্না করতে হবে না। ওগো মা, 10টা বছর পর্যন্ত আমি তোমার খবর নিলাম না, কিন্তু তুমি কোনো অভিযোগ করলা না, কারণ কি? কারণ কি গো মা? ডাক দিয়া বলে, ওরে আমার সন্তান, আমার চোখের মধ্যে এখন আর আলো নাই, আমি চোখে দেখতে পারি না, মনে হচ্ছে তুই তো আমার সন্তান। 10টা বছর কেমনে রে? 10টা বছর তুই আমাকে ভুলে থাকতে পারলি? 10টা বছর তুই আমারে কেমনে ভুলে থাকতে পারলি? টাকার অভাবে তোর বাবার চিকিৎসা করতে পারলাম না, তোর বাবা দুনিয়া থেকে চলে গেল, আমি এই জন্য কাঁদি। এই পৃথিবীর বুকে তুই ছাড়া আমার আর কেউ নাই, এই পৃথিবীর বুকে তোরে আমি অনেক কষ্ট করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি, অনেক কষ্ট করে পৃথিবীর আলো বাতাস তুই দেখেছিস। এই জন্য আমি যদি মারা যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এই কবরের মধ্যে অন্য মানুষ, অন্য পর পুরুষ আমাকে কবরে নামাক, এটা আমি চাই না, এটা আমি দেখতে চাই না। এজন্য আমি তোর জন্য আল্লাহ তাআলার কাছে প্রতি নামাজে নামাজে হাত তুলে তুলে বলি, আল্লাহ যেন তোকে আমার বুকে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, ভালো করে পৃথিবীর বুকে 2টা মানুষ তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে, 2টা মানুষ তোমার জন্য নিঃস্বার্থ কষ্ট করে যায়। এই 2টা মানুষ ছাড়া তুমি আর যত ভালোবাসা দেখো দুনিয়াতে, আর যত ভালোবাসা তুমি দুনিয়াতে দেখো, সব ভালোবাসা গুলো স্বার্থের জন্য। কথা কোন ঠিক কিনা? সব ভালোবাসা গুলো স্বার্থের জন্য। তোমার বিবি তোমাকে ভালোবাসে তোমার কাছ থেকে ভালো ভালো গিফট পাওয়ার জন্য, তোমার বন্ধু তোমাকে ভালোবাসে, তুমি তোমার দোস্তরে খাওয়াও, এই জন্য তোমার বন্ধু তোমাকে ভালোবাসে। দুনিয়াতে যত ভালোবাসা তুমি দেখবা, সব ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু বাবা মা একমাত্র মানুষ, বাবা মা একমাত্র মানুষ, যেই মানুষ নিঃস্বার্থভাবে সন্তানকে আজীবন ভালোবেসে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا।
এজন্য যাদের বাবা মা দুনিয়াতে জীবিত আছে, তুমি তোমার বাবা মায়ের খিদমত করে করে যাবা। যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবা বাবা মাকে নিয়ে ঠেলাঠেলি করবা না। ভাইয়েরা ঠেলাঠেলি করে, বাবা মা তোর ঘরে খাবে, সে কয় তোর ঘরে খাবে, এইরকম ঠেলাঠেলি করবেন না। আপনি যাই খান বাবা মাকে সব সময় আপনার সাথে রাখবেন। বাবা মার দোয়া এটা টাকা দিয়ে ক্রয় করা যায় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য খাবার যখন কিনতে যাবেন, খাবার যখন আনবেন, টাকা উপার্জন করবেন, মায়ের হাতে সুন্দর করে দিয়ে বলবেন, মা এই টাকাটা আমি উপার্জন করেছি, এই যে নাও, এটা তোমাকে দিলাম। দেখবেন মা এত খুশি হবে। মা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনার জন্য হাতগুলো তুলে বলবে, আল্লাহ আমার মালিক আজকে অনেক বড় হয়ে গেছে, আমার হাতে টাকা তুলে দিচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানকে আরো বেশি রিজিক বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি লুকিয়ে লুকিয়ে আঁচলের নিচে লুকিয়ে লুকিয়ে বিবির জন্য আপনি চকলেট নিয়ে আসেন, মা তো দেখে, কথা বল, মা দেখে। আপনি এই চকলেট গুলো আইনা, চিপস গুলো আইনা যদি মায়ের হাতে দিতেন, মায়ের হাতে দিয়ে যদি বলতেন, ওগো মা তুমি তোমার নাতি নাতনি যারা আছে এদেরকে নিয়া এগুলা খায়ো, খোদার কসম করে বলি তোমার মা ওইখান থেকে একটা চকলেটও ধরতো না, কথা কোন ঠিক কিনা? কিন্তু মা যেই খুশি হয়ে যেত, এই খুশি তুমি টাকা দিয়ে কিনে পেতা না। যেই দোয়া তোমার মা অন্তর থেকে করত, সেই দোয়াটা তুমি ক্রয় করে পাবা না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়ের কথা, বউয়ের জন্য কখনো বাবা মাকে ছেড়ে দিয়েন না, বাবা মায়ের সাথে খারাপ আচরণ কইরেন না। বউ যদি চলে যায় তাইলে বউ খুঁজে পাওয়া যায় 4টা পর্যন্ত পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? 4টা পর্যন্ত পাওয়া যায়। কিন্তু মা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, মা যদি একবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মাকে আর খুঁজে পাওয়া যায় না। ওই মা চাইলেও আর তোমার কাছে ফিরে আসবে না, কথা বলেন ঠিক কি? এজন্য যুবক ভাই, দুনিয়াটাকে যদি তুমি জান্নাত করতে চাও, দুনিয়াতে যদি তুমি জান্নাতি আভাস পেতে চাও, আখিরাতের কল্যাণ যদি তুমি পেতে চাও, তাহলে তোমার মায়ের কথা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত শুনে যেতে হবে। কার নির্দেশ? জবান খুলে বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ, মায়ের কথা তোমাকে শুনে যেতে হবে। যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা মায়ের কথা শুনবা। এই যুবক ভাই মনোযোগ দিয়ে শুন। তুমি যদি ঘরের মধ্যে মহিলা মানুষকে যদি তুমি কন্ট্রোল করতে না পারো, তাহলে তোমার মধ্যে এখনো ম্যাচুরিটি আসে নাই, কথা বল ঠিক কিনা? তুমি যদি কথায় কথায় তোমার মায়ের সাথে ঝগড়া করো, কথায় কথায় যদি মায়ের সাথে ঝগড়া করো, তাহলে তোমার মধ্যে এখনো পর্যন্ত ম্যাচুরিটি আসে নাই। তুমি এখনো পর্যন্ত মেয়ে মানুষ কিভাবে কন্ট্রোল করতে হয় তুমি এটা এখনো শিখো নাই। তুমি তোমার মারে কন্ট্রোল করতে পারো না, তুমি বউ কন্ট্রোল করবা কেমনে, কথা কন ঠিক কিনা? যেই ছেলেরা মাকে কন্ট্রোল করতে পারে না, মাকে কথায় কথায় মায়ের সাথে ঝগড়া করে, এই ছেলেরা জীবনও বউ কন্ট্রোল করতে পারবে না। এদের দ্বারা বউ কন্ট্রোল করা সম্ভব না। এজন্য আপনাকে কি করতে হবে? বউ মায়ের বিরুদ্ধে যদি কিছু বলে, এটা মায়ের কাছে গিয়ে বলা যাবে না, এটা মায়ের কাছে গিয়ে বলা যাবে না। এক কান দিয়ে শুনছেন, আর এক কান দিয়ে বের করে দিতে হবে, কথা কান ঠিক কিনা? আবার মা যদি বউর কাছে কিছু বলে, মায়ের কথা শুনে আবার বউরে কন্যান শুরু করা যাবে না, এটাও ইসলাম এলাও করে না। বরং কারো উপরে যেন জুলুম না হয়ে যায়, কারো উপর যেন কি না হয়ে যায়, কথা বলেন, জুলুম না হয়ে যায়। মায়ের কথাও আপনি হজম করবেন, বউয়ের কথাও আপনি
হজম করবেন, তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। আর যদি বউয়ের কথা শুনে আপনি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেন, তাহলে আপনি দুনিয়াতে শান্তি পাবেন না, ঘরটা একটা জাহান্নামে রূপান্তরিত হবে, ঠিক না? ঘরটা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, অবশ্যই অবশ্যই পিতা মাতার সাথে আপনাকে সৎ আচরণ, ভালো ব্যবহার করতে হবে। নির্দেশ কার? জবান খুলে বলেন কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে বসে নিজে নিজে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কি জন্য আপনি কাঁদেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা রে, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবাও নাই। দুনিয়াতে আমার মা নাই, আমার বাবার চেহারা কোনদিন আমি রাসূল দেখি নাই। আমার বাবা কেমন আমি রাসূল বলতে পারবো না। মা ছোটবেলায় আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকে মায়ের কথা অনেক মনে পড়ে। আমার মা যদি আজকে জীবিত থাকতো, তাহলে আমি রাসূল আমার মায়ের খেদমত করে যেতাম। আমি যদি নামাজে দাঁড়াতাম, যদি আমি নামাজের মুসল্লায় দাঁড়াতাম, আমার মা যদি আমাকে ডাক দিত, আমি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। সুবহানাল্লাহ। আমি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে আমি সাড়া দিতাম। এজন্য আল্লাহর গোলাম রাসূলুল্লাহ তার মায়ের জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। যুবক আর তরুণ ভাই, তুমি কথায় কথায় মায়ের সাথে ঝগড়া করো, কথায় কথায় এমন কপাল পড়া এমন যুবক আছে, মায়ের গায়ে হাত তুলতো এক চুল পরিমাণ দ্বিধা করে না। এমন ডাকাইত আছে না নাই? জবান খুলে বলেন, এমন ডাকাইত আছে না নাই? এই ভালো করে শুনো, তুমি যদি তোমার মায়ের গায়ে হাত উঠাও, তোমার এই হাত আল্লাহর দরবারে আদালতে কিবরিয়ায়, এই হাত দ্বারা তোমার মায়ের উপরে হাত তোলার কারণে আল্লাহ তাআলা তোমার এই হাত থেকে প্রতিশ্রুতি নিবে। তোমাকে এই হাত থেকে প্রতিশ্রুতি নিবে জাহান্নামে যাওয়ার জন্য। এতটুকুনি যথেষ্ট। দুনিয়াতে ভালো কাজ করো, দুনিয়াতে তুমি যত কিছুই করো, কোনো কিছুই কাজে আসবে না, কোনো আমল কাজে আসবে না। তুমি মক্কা শরীফ থেকে হজ করে আসছো, মক্কা মদিনা তুমি ঘুরে আসছো, কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ করো, তোমার হজ হয় নাই, তোমার এই হজ কোনো কাজে আসবে না। এজন্যই তো কবি বলেছেন, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে হজ যাকাত যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আজকের এই মাহফিল থেকে
আজকের এই মাহফিল থেকে যেই যুবক আর তরুণগুলো আছো, দুনিয়াতে তোমার যত সমস্যা, যত প্রবলেম, যত সমস্যা হয়, তুমি তোমার মায়ের কাছে গিয়ে পা ধরে, মায়ের পা ধরে ক্ষমা চাইবা। ও মা, এতদিন পর্যন্ত না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি গো মা। আর তোমার সাথে খারাপ আচরণ করব না, খারাপ ব্যবহার করব না। ও গো মা, আল্লাহর দরবারে তুমি আমার জন্য একটু দোয়া করো। মায়ের কাছে সন্তান ক্ষমা চাইলে কখনো ছোট হয় না। তার সম্মান, ইজ্জত যিনি বাড়িয়ে দেয় তিনি কে? জবানগুলো খুলে বলেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহর বান্দা, এক নাম্বার আপনার কাজ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই দুনিয়াতে আপনি চিরদিন পর্যন্ত থাকতে পারবেন না। পারবেন নাকি? জোরে বলেন পারবেন? এই দুনিয়ায় আপনি চিরদিন পর্যন্ত থাকতে পারবেন না, দুনিয়াতে থাকা যাবে না। এই কথাটা কার? জবান খুলে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে জীবন দিয়েছেন, যত প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সবাইকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়াতে আমি তোমাদেরকে বানিয়েছি, পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? ভালো ভালো আমল করো না খারাপ আমল করো, এটা যাচাই করার জন্য, এটা দেখার জন্য আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। দুনিয়াটা হলো এক একটা পরীক্ষার হল। দুনিয়াটা কি? জোরে বলেন, দুনিয়াটা কি? প্রত্যেকটা পদে পদে আপনাকে পরীক্ষা দিতে হয়। ঘরের মধ্যে পরীক্ষা, বাহিরেও পরীক্ষা, সব জায়গায় আল্লাহ তাআলা আপনার কাছ থেকে পরীক্ষা নেয়। সন্তান দুনিয়াতে দেওয়ার পর বাবা মায়ের কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। বাবা মার জন্য সন্তানকে আল্লাহ তাআলা নিয়ামত বানিয়ে পাঠায়, কিন্তু সন্তানটা যখন বাবা মায়ের কথা শুনে না, বাবা মায়ের কথা মতো চলে না, তখন আর সেটা নিয়ামত থাকে না, জাহান্নাম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাই, আমার বুড়া বাবাজিরা, সন্তানকে যদি আপনি ভালো করতে চান, সন্তান যদি আপনার কথা সব সময় যদি শোনাইতে চান, এই পৃথিবীতে সব বাবারা চায় তার সন্তান ভালো হোক। কথা বলেন ঠিক কিনা? যে গাঁজা খায় ওই লোকটাও চায় তার সন্তানরা যেন ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি জুয়া খেলে সব সময়, সেও চিন্তা করে তার সন্তানটা যেন জীবনে জুয়া না খেলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানকে সবাই ভালো বানাইতে চায়, কিন্তু নিজে ভালো হইতে চায় না। আছে না?
সন্তানকে যদি আপনি ভালো করতে চান, সন্তান যদি দুনিয়াতে আপনার জান্নাত, আপনার চক্ষু শীতলকারী হয়, এটা যদি আপনি বানাইতে চান, তাইলে নিজেকে আপনার পরিবর্তন করতে হবে। নিজেকে আল্লাহর বিধানগুলো পালন করার মন মানসিকতা তৈরি করতে হবে। আর কোন আল্লাহর বান্দা যদি প্রত্যেক নামাজের মুসল্লার মধ্যে বসে নামাজ আদায় করার পর হাতগুলো উঠিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা যদি নামাজের মধ্যে, নামাজ শেষ হওয়ার পরে যদি আল্লাহ তাআলার কাছে বলে, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষটার সন্তানকে আল্লাহ তাআলা সুসন্তান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা আমল আপনাদেরকে শিখাইয়া দিলাম, নামাজ যখন শেষ হয়ে যাবে এই দোয়াটা সব সময় আল্লাহ তাআলার কাছে করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমার সন্তানকে তুমি আমার চক্ষু শীতলকারী বানাও, আমার স্ত্রীকে আমার জন্য চক্ষু শীতলকারী বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর তাকে তুমি জগৎ বিখ্যাত ইমাম বানায়া দাও। সুবহানাল্লাহ। নেতা বানায়া দাও। এই জন্য আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য বাবাদের দায়িত্ব হলো আপনারা সন্তানদের জন্য দোয়া করবেন। আমরা মায়ের ভালোবাসা সবাই শুনি, কিন্তু বাবাদের ভালোবাসার কথা শুনি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা সন্তানের জন্য নিঃস্বার্থ সন্তানকে ভালোবেসে যায়, বাবা সন্তানকে নিঃস্বার্থ ভালোবেসে যায়, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। বাবা যদি সন্তানকে ভালো না বাসতো, তাইলে দেখবেন ছোটবেলায় আপনি যখন ছোট ছিলেন, কথা বলা যখন আপনি শিখেছেন, আপনি যত বেশি কথা বলতেন বাবার তত বেশি ভালো লাগতো। কথা বলেন ঠিক কিনা? নতুন যখন বাচ্চারা কথা বলা শিখে, নতুন যখন কথা বলা শিখে, তখন বাচ্চা বারবার প্রশ্ন করে এটা কি, বারবার জিজ্ঞাসা করে এটা কোন পাখি, বারবার জিজ্ঞাসা করে এটা কোন গাড়ি। বাবা প্রত্যেকটা কথার জবাব দেয়, একবারের জন্য বিরক্ত হয় না। কিন্তু সন্তান বাবা যখন বুড়া হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন বাবার কথা শুনলে সন্তান খিটখিট করে ওঠে। কথা কোন ঠিক কিনা? তোমার মনে রাখা দরকার, তুমি তোমার বাবাকে 100টা প্রশ্ন করতা, তোমার বাবা কখনো বিরক্ত হতো না। তোমার সবগুলো কথা তোমার বাবা শুনে যেত, সবগুলো কথার উত্তর দিত। আজকে বাবার বয়স বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এজন্যে বাবা যখন তোমাকে কোনো কথা বলে, তুমি বাবার কথা শোনার পর তোমার সহ্য হয় না, তুমি খিটখিট করে ওঠো। এ আল্লাহর গোলাম, এজন্য সন্তান কখনো বাবার সাথে খারাপ আচরণ করবে না। একটা প্রতিষ্ঠিত সন্তান বাবাকে এসে বলে, বাবা তুমি যদি চাও তাইলে আমি 3 বছরের মধ্যে তোমার সব পাওনা তোমাকে বুঝিয়ে দিতে পারবো। কয় বছর? জোরে বলেন, কয় বছর? আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মুরব্বীরা আস্তে আস্তে উঠে যাচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা? আমাদের দাওয়াতি মেহমান তিনি সম্ভবত রাস্তায় জ্যামে আটকেছেন, চলে আসছে।
আমাদের দাওয়াতি মেহমান চলে আসছে। আজকে রাস্তায় 2টা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মদনপুরে একটা, কাঁচপুরে একটা। বিশাল জ্যাম, প্রায় আপনার আসরের পর থেকে নিয়ে আসরের আগ থেকেই জ্যাম। ওটা অপসারণ করতে এশারের কিছুক্ষণ আগে প্রায় 2 ঘন্টা পর্যন্ত জ্যামে বসেছিলেন। চলে আসছে, সময় মতো চলে আসবে ইনশাআল্লাহ। অসাধারণ আলোচনা করেন, আপনারা মন ভরে আলোচনা শুনবেন। যতক্ষণ পর্যন্ত উনি না আসতেছেন আপনারা থাকবেন না ভাগবেন? জোরে কোন থাকবেন না ভাগবেন? থাকবেন, গাড়ায় গাড়ায় হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। শরীরে জোর আছে তো ইনশাআল্লাহ? না শীতে জমে গেছেন সবাই? হ্যাঁ, দেখি কতটুকুন জোর আছে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দেও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে যারা হয়েছে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি একটু আগায় বসেন, আস্তে আস্তে একটু আগায় বসেন, একটু আগায় বসেন। ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন, আগায় বসেন ইনশাআল্লাহ। একটু আগায় বসেন, সামনে আসেন, আসেন, একটু সামনে আসেন। একটু কষ্ট হবে, আগান, তাহলে আর শয়তান আপনাদেরকে ধোঁকা দিবে না ইনশাআল্লাহ। একটু সামনে আগান, একটু সামনে আগায় বসেন ইনশাআল্লাহ। বলতেছিলাম, একজন প্রতিষ্ঠিত সন্তান বাবাকে এসে বলতেছে, বাবা তুমি যদি চাও তাহলে 3 বছরের মধ্যে আমি তোমার সকল পাওনা, যত টাকা তুমি আমার পিছনে ইনভেস্ট করেছো, সব টাকাগুলো আমি তোমাকে ফেরত দিয়ে দিতে পারবো। কয় বছর? 3 বছর। বাবা মুচকি হেসে বলে, খোকা 3 বছরে তুই আমার সব টাকাগুলো পরিশোধ করে দিতে পারবি। আজকে তুই অনেক বড় হয়েছিস, আজকে তুই অনেক বড় অফিসার, আজকে তুই অনেক প্রতিষ্ঠিত একটা ছেলে। আজকে 3 বছরে তুই আমাকে সব টাকা পরিশোধ করে দেওয়ার চ্যালেঞ্জ করিস। কিন্তু তুই কি জানিস, তুই যখন ছোট ছিলি, তুই যখন মাত্র ভূমিষ্ঠ হয়েছিস, তখন আমার বেতন ছিল মাত্র 2000 টাকা। কত টাকা? চলে আসছে মনে হয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। চরবাউশিয়ার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত প্রধান আলোচক, সুমিষ্ট ভাষী, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি কারি আব্দুল কাইয়ুম মিয়াজি হাফিজাহুল্লাহ ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছি, আমাদের দাওয়াতি মেহমান যত কষ্টই হোক তিনি সময় মতো চলে আসবেন ইনশাআল্লাহ, এবং তিনি সময় মতো আমাদের মাঝে চলে এসেছেন। জাযাকাল্লাহু খায়র। হযরত এখনই আপনাদের মাঝে বয়ান পেশ করবেন।